ভাঙা রাস্তায় মাছ ছেড়ে ধানের চারা রোপণ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। দুর্গাপুরে 28 নম্বর ওয়ার্ডের মুচিপাড়া আমবাগান সংলগ্ন আইটিআই রোডের এই বেহাল দশার প্রতিবাদ বিজেপির। গাড়ি গিয়ে রাস্তা খারাপ করে করছে কেন? তৃণমূল জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। এবং বাড়ির চাপার গাড়ি রাস্তা বেয়ার অবস্থা করছে কেন? চক্রবর্তীর জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। দুর্গাপুর জুড়ে কয়লা এবং বাড়ির গাড়ি গিয়ে রাস্তা খারাপ করছে কেন? নরেন্দ্র চক্রবর্তীর জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। দুর্গাপুরের রাস্তা বেয়ার অবস্থা কেন? জবাব দাও। খুব তাড়াতাড়ি রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। দুর্গাপুর শহরে 44,000 স্কয়ার কিলোমিটার এলাকা, 43টা ওয়ার্ড, 5টা বড় অফিস। এই আন্ডারে যে রাস্তাগুলো পড়ে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির রাস্তা, সেই প্রতিটা রাস্তা এই একই হাল। এই কারণে আজকে দুর্গাপুর পূর্ব বিধানসভার 3 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডলের নেতৃত্বে পুরো মণ্ডল কমিটির নেতৃত্বগণ সকলে মিলে আজকে মুচিপাড়া থেকে আইটিআই যে রোড, এই বাইপাস রোডে অবরোধে সামিল হয়েছে এবং এখানে প্রতীকী ঘাস রোপণ করে, ধান রোপণ করে এবং মাছ ছেড়ে এখানে আজকে প্রতিবাদ করা হলো। এই কারণে যে দুর্গাপুর শহরের সমস্ত রাস্তা বেহাল হয়ে পড়েছে। আমরা চাই বিফোর দুর্গাপুজো, সামনে আমাদের শারদোৎসব, দুর্গাপুজোর প্রাক্কালে দুর্গাপুর শহরের সমস্ত রাস্তা যাতে অবিলম্বে নতুন করে তৈরি করা হয় এবং যেখানে ড্রেনেজ সিস্টেম নেই সেখানে ড্রেনেজ সিস্টেম তৈরির জন্য ব্যবস্থা করুক এই প্রশাসক মণ্ডলীর বোর্ড। কিন্তু দুর্গাপুরে এটা করা সম্ভব নয়, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে বলছেন 6 জনের মধ্যে 5 জন অপরাধ। বৃষ্টি না কমলে রাস্তা সংস্কারের কাজ শুরু করা সম্ভব নয়। প্রতিক্রিয়া দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদবের। এবার জল জমছে, কিন্তু জল জমার জন্য আপনার বৃষ্টি হওয়ার আগে থেকে যেখানে জেসিবি দরকার, পপলেন দরকার, যেখানে যেভাবে ম্যানুয়াল দরকার, যেভাবে যদি কিছু কালভার্ট করতে হয় ওই দিক দিয়ে আমরা কাজও করছি। এটা তো আপনি না অস্বীকার করতে পারবেন না। এবার দেখুন তামিলনাড়ু হয়তো আবার কালকে বৃষ্টি হবে, হয়তো ডুবে যেতে আলাদা ব্যাপার, কিন্তু এই যে 1.5-2 মাসে যে বৃষ্টি হলো, এবার তো তামিলনাড়ু যারা আশেপাশে কারো বাড়িতে জল ঢুকেনি, এখন কিন্তু ঢুকেনি। নিশ্চয়ই আমরা কাজ করেছি 1.5-2 মাস আগে, বৃষ্টির আগে থেকে, তবেই ঢুকেনি। এরকম সব জায়গায় কাজ হয়েছে, কাজ হচ্ছে। জল হলে, বৃষ্টি হলে জল থাকবে, কিন্তু ওই জলটা কতদিন থাকছে, কত দের থাকবে, এটা তো দেখতে হবে। জল হলো আধ ঘন্টার মধ্যে যদি চলে যায়, ড্রেনেজ সিস্টেম সঠিক আছে তবেই যাচ্ছে, না হলে 2 দিন 3 দিনে হতো। আজকে ওটা অনেক কমে গিয়েছে। কিছু কিছু জায়গা থাকছে, টেকনিক্যাল সমস্যাও থাকছে, কিন্তু আমাদের নজর আছে, আমরা চেষ্টা করছি ওটা করে নেওয়ার। কোথাও না মানুষকে স্যাক্রিফাইস করতে হয় বা মানুষকে হেকাল না হতে হয়, সমস্যা না পড়ে, এটা দিক দিয়ে আমাদের নজর কিন্তু সবসময় থাকে। ঠিক আছে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।